Kita. Okay. Cobra onion, onion. Fighter. So this one Fiber. is like set, like this. Yeah, it comes exactly like that. Same, but it will be higher on this one. Ki. Two होता है. Ayun. Then होता है. Oh, toge hila. Aksa? Kita kita ada hap. Oh, ucce. Malamin na. Assalamualaikum भैया. हो गया गाड़ी. White score. Pink. Pink. Yes. Wow. আসসালামু আলাইকুম। অনেক দিন পর ভিডিও নিয়ে হাজির হলাম। আর এটা আমার আকসার সেকেন্ড বার্থডে ব্লগ। অবশ্যই আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আর এখানে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম, ভিডিওর প্রথমে দেখতেই পারছেন আকসার দুষ্টুমি। আকসার কেক অর্ডার করতে চলে গিয়েছি, যেহেতু কাস্টমাইজ করে বানাবো এই জন্য 2 দিন আগেই আমরা অর্ডার করে গিয়েছি। আমার আকসা, দিয়ান বা সব বাচ্চারাই কেক পছন্দ করে। আর যদি কেক বক্সের কেক হয় তো কোনো কথাই নেই। কেক বক্সের কেক অনেক মজা, বাচ্চাদের অনেক পছন্দ হয়। এই জন্য আমি প্রায় সময় কেক বক্সের কেকই খাই বা ঘরে আনাই, যাতে বাচ্চারা খেতে পারে। যেহেতু বাচ্চাদের জন্যই আয়োজন হয় সব সময়, যদি ওরা নাই খেতে পারে তাহলে কি হয়। এই তো কেক অর্ডার করে কিছু কাজ ছিল আমাদের বাইরে, সব কাজ শেষ করে আমরা বাসায় চলে আসলাম। বাসায় অনেক কাজ আছে, যেহেতু বার্থডে বেশি দেরি নেই, মেবি 1 দিন আছে আমাদের হাতে। সব কাজ আমাদের সেরে নিতে হবে 1 দিনের ভিতরে। আর যেহেতু বিদেশের লাইফ, একাই সব কিছু হ্যান্ডেল করতে হয় বা একাই সব কিছু ম্যানেজ করতে হয়। সবসময় চেষ্টা করি একটু একটু করে কাজগুলো শেষ করার, যাতে আমার টাইমলি সব কিছু হ্যান্ডেল করতে হয় বা এলোমেলো না হয়ে যায়। দেখা যায় যে মেহমান আসলে পরে আমি কাজগুলো করবো, এরকম মানে কীরকম লাগে আমার আমার মোটেই ভালো লাগে না। জানি যার যারই পার্সোনালিটি যার যারই যেমন, কিন্তু আমি চেষ্টা করি মেহমান আসার আগেই সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখার, আমি নিজে পরিপাটি হয়ে আসার, এরকমই আমি ট্রাই করি সব সময়। জানি না হয় কি না হয়, কিন্তু আমি 100% আমার নিজ থেকে চেষ্টা করি যে এরকমই হওয়ার। আর আদিয়ানকে স্কুল থেকে নিয়ে এসে বাসায়ও চলে আসছি। আর এই তো মসজিদ, স্কুল সব কিছু মিলিয়েই কাজ চলতেছে। আর এরকমই চলবে যত সময় না বাচ্চারা বড় হইতেছে। বড় হইলে আরও চাপ। মার লাইফ কখনো, মা বাবার লাইফ কখনো মানে সহজ না, কঠিনই। এখানে আকসা আদিয়ানকে খাওয়া দাওয়া করে রাতের ওদেরকে বেডে দিয়ে দিয়েছি, ওদের পাপা ওদেরকে নিয়ে চলে গেছে বেডে। ওরা তো আমার কাছে আশেপাশে থাকলে আমি তো কাজ একটাও শেষ করতে পারবো না, আরও কাজ বাড়বে আমার। এই জন্য ওদেরকে ঘুম পাড়ানোর পর আমি সবগুলো কাজ চেষ্টা করি করার। এখানে আমি প্রথমে ডেজার্টটা বানিয়ে নেব। আমি সব সময় চেষ্টা করি আগের দিন রাত্রে কোনো অনুষ্ঠানের সময় ডেজার্ট বা মাংস এগুলা ম্যারিনেশন করা বা ডেজার্টগুলো রেডি করা, এতে ভালো হয়। ডেজার্ট সবসময় ঠান্ডাই ভালো লাগে। আর এই তো দেখতেই পারতেছেন আমি কাপগুলো কীভাবে দেবো বুঝতে পারতেছি না। পরে একটা প্লেট নিয়েছি আর একটা বাটি নিয়েছি। বাটিটা দেখতেই পারতেছেন কোন অ্যাঙ্গেলে দিয়েছি। আমি চাইতেছি একটু ডিফারেন্টভাবে ডেজার্টটা সেট করার, বা জেলিটা বাচ্চাদের জন্যই করব, যেহেতু ইন্টারেস্টিং না হলে বাচ্চারা খাবেও না। আর এই তো আমি একটু স্টাইল করে দিতেছি। আমি যতদিন তাড়াহুড়া করে কোনো কাজ করতে চাই যে 5 মিনিটের কাজ আমি 1 মিনিটে করতে, দেখা যায় যে এদিন আরও 10 মিনিট লেগে যায়, আমার সব কিছু এলোমেলো হয়ে যায়, মানে অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য আমি একটু স্লো দেবার চেষ্টা করতেছি, যাতে জেলিটা না পড়ে যায়। যেহেতু জেলি পড়ার সাথে সাথেই বসে যাবে বা আটালো হয়ে যাবে, এই জন্য আমি একটু একটু দেওয়ার চেষ্টা করতেছি। আর এই তো 1 বাই 1 দিতেছি। আর দেখতেই পারতেছেন কালারটা অনেক নাইস হয়েছে, অরেঞ্জ কালার, যেহেতু ফ্লেভারও অরেঞ্জ। আর এখানে আমি সবগুলো একে একে সেট করে নেব। এখানে আমার একটা জেলি সেট করা হয়ে গেছে, আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখানে আমি একটা ক্রিম বানাবো, হুইপ ক্রিম, একটা ডেজার্ট বানাবো বিস্কিট দিয়ে। এটা অনেক মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি দেখিয়ে দিয়েছি কোন বিস্কিট ইউজ করছি বা হুইপ ক্রিম ইউজ করবো। এখন হুইপ ক্রিমটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। একটু বেশি করে ফমি করতে হবে, ঠিক যাতে না গলে যায়। এখানে আমি বিস্কিটটা সেট আপ করে নিয়েছি। বিস্কিটের গুঁড়াটা আমি আগেই ব্লেন্ডার করে রেখে দিয়েছি। আর দেখতেই পারতেছেন আমি হুইপ ক্রিম ব্লেন্ড করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু সেট হওয়ার জন্য।
আর এই তো আমার হুইপ ক্রিম সেটও হয়ে গেছে। অন্যদিকে আমি সবগুলো বিস্কিটের লেয়ার দিয়ে দেবো। আমি 3 লেয়ারে করব। অবশ্যই দেখবেন, বুঝতে পারবেন বিষয়টা। আমি স্টেপ বাই স্টেপ দেখাবার চেষ্টা করতেছি। প্রথমে আমি বিস্কিটের একটা লেয়ার দিয়েছি, এরপরে আমি হুইপড ক্রিম দিয়েছি, পরে আবার বিস্কিটের লেয়ার দিয়েছি আমি। এখন আবার হুইপড ক্রিম দেবো। দেখতেই পারতেছেন কত নাইস লাগতেছে। আর এখানে একটু গার্নিশিংয়ের জন্য আমি হালকা করে বিস্কিটের গুঁড়া দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। এই তো আমি একে একে সবগুলা করে নেব। আর আমার ভিডিও অ্যাঙ্গেল যদি কোনোভাবে আপনাদের দেখতে অসুবিধা হয় তাহলে আমি সরি আছি, কারণ আমার আদিয়ান একটু একটু ভিডিও করছে, ওর পাপা একটু ভিডিও করছে, এই জন্য ক্যামেরাম্যান 3 জন। তো দেখা গেছে যে ভিডিও উল্টাপাল্টা হয়ে গেছে। আমার স্ট্যান্ডটা আকসা ভেঙেও ফেলেছে, মানে চান্সে যা হয় আর কি। আর এই তো দেখতে পারতেছেন আমি কেয়ারফুলি দিতেছি যাতে এলোমেলো না হয়ে যায় কাপটা। এই তো আস্তে আস্তে রেডি হয়ে গেছে আমার সবগুলা কাপ, কিন্তু রেডি। আমি সেট করে ফ্রিজে রেখে দিছি ঠান্ডা হওয়ার জন্য। কাল বার করব পার্টির একটু আগেই। আর এখানে যে জেলিটা আমি সেট করার জন্য বসিয়ে দিয়েছিলাম ফ্রিজে, দেখতেই পারতেছেন জেলিটা মাশাআল্লাহ অনেক সুন্দর সেট হয়ে গেছে। এখন আমি আরেকটা লেয়ার দেব। এই লেয়ারটা আমি ব্লুবেরি দেব, একটু কালারফুল ব্লু, অরেঞ্জ অ্যান্ড ব্লু, যাতে ভালো লাগে দেখতে। দেখতেই পারতেছেন আমার ব্লুবেরিরও জেলিটা আমি মিক্স করে নিয়েছি। এখন আমি ঢেলে দেব। অনেক কালারফুল হয়েছে, খেতে তো সেমই জেলি, যে মিষ্টি মিষ্টি। আর এই তো আমি সবগুলা আস্তে আস্তে সেট করে নেব। অন্যদিকে আমি ডেকোরেশনও করতেছি ঘর, জেলিও বানাইতেছি, কেকও মেক করতেছি ঘরে, সব কিছু মিলে এলোমেলো। এখন আমি 1 বাই 1 প্লেটে রেখে আবার ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। আর এখানে অনেক রাত হয়ে গেছে। আর যেহেতু ডেকোরেশন করতে হবে বেলুন দিয়ে, আমাদের থিম ছিল বার্থডে গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক, কিন্তু ঠিকমতো হয় নাই। এদেশে গড় নিজের মন মতো না, রেন্ট গড়, দেখা যায় যে সব কিছু মন মতো হয় না। ইনশাল্লাহ কখনো কখনো হয়তো নিজের গড় হবে, সব কিছু মন মতো করতে পারবো। আর এই তো এখানে আমরা কোনোভাবেই বেলুনগুলা ফুলাতে পারতেছিলাম না। বেলুনগুলো একটু হার্ড ছিল, যে পাম্প ছিল বেলুন, ওটা কোনোভাবেই ফুলতেছে না। আমরা তো দিশেহারা হয়ে গেছি। সকাল হয়ে গেছে, দেখতেই পারতেছেন। আদিয়ান ঘুম থেকে উঠে গেছে, রেডি হয়ে নিচে চলে আসছি স্কুলের জন্য। ওকে নিয়ে স্কুলে দিয়ে যাব। এরপর ভাববো কী করব না করব, কারণ বেলুন পাম্প দিয়ে কোনোভাবেই বেলুনগুলো ফুলতেছে না। আর মুখ দিয়ে কতটা ফুলাবো। আর আদিয়ান তো অনেক খুশি হয়ে গেছে। আমি আদিয়ানের বয়ে শোনাইতেছি। আকসা দেখাইয়া, আকসা দেখাইয়া একটা ছুটিয়া হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday. Tambah sini sih berarti nabo. আকসা রাতেন ঘুম থেকে উঠে পুরাই সারপ্রাইজ হয়ে গেছে, কারণ ওদেরকে ঘুম পাড়ানোর পর আমরা কাজগুলো করছি। আর তো ডেকোরেশন বাকি রয়েছে। আমরা চলে আসছি হোমবার্গিন। এখানে বেলুন পাম্প ইলেকট্রিক যেটা, এটা নিয়ে নেব, কারণ মুখ দিয়ে বা বেলুন পাম্প দিয়ে কোনোভাবেই সম্ভব না বেলুনগুলো ফুলানো, কারণ অনেক শক্ত বেলুন এগুলা। মানে অবস্থা খারাপ হয়ে যাবে, আমাদের অক্সিজেনের লেভেল বাদে কমে যাবে। এখানে আমরা কিছু ড্রিঙ্কস নিয়ে নেব পার্টির জন্য, আর একটা ইলেকট্রিক বেলুন পাম্প নিয়ে নেব। আর এই তো আমাদের টুকটাক শপিং, অনেক সকাল ছিল। আমরা প্রায় আদিয়ানকে 8:30 স্কুলে দিয়েই চলে আসছি, আমাদের পাশেই তো সব চলে আসছি এখানে। আর এই দেখতেই পারতেছেন তাড়াতাড়ি আমি মেবি আধা ঘন্টার ভিতরে আমি সবগুলা বেলুন আধা ঘন্টার ভিতরে সেট করে নিয়েছি। মানে অনেক কম সময়ে অনেক হেল্পফুল একটা প্রোডাক্ট, মানে আমি কিনে অনেক খুশি হয়ে গেছি। আর এখানে আকসাকে মোবাইল দিয়ে রেখে দিয়েছি, যাতে ও নিচে না নামতে পারে। নিচে নামলে তো বুঝতেই পারতেছেন একটা বেলুনও জায়গায় থাকবে না, সবগুলা নষ্ট হয়ে যাবে। এই জন্য ওকে মোবাইল দিয়ে বসিয়ে রেখেছি। আর এখানে আমি একে একে সবগুলা বেলুন সেট করব, কিভাবে করব না করব আমার মাথায় কিছুই আসতেছে না। মানে উপরে কয়েকটা লাগিয়েছি দেখতেই পারতেছেন, কিন্তু নিচে আমি কিভাবে সেট করব। আমার সিটিং রুমটা একটু ছোট, এদেশে জানি না এরকমই হয়, কোনো কোনো জায়গায় আবার বড় থাকে। আমাদের যে এরিয়াতে এরকমই হয়, সিটিং রুম বা বাসাগুলো একটু ছোট ছোট। দুঃখের বিষয়, অনেক কষ্ট লাগে। আর এই তো দেখতে পারতেছেন কোনো রকম আমি বেলুনগুলো সেট করে নিয়েছি। আমিও তো প্রফেশনাল না, যেরকম মাথায় আসছে ওরকমই সেট করে নিয়েছি।
আর এখানে আমি আকসার যে বার্থডে ব্যানারটা ওটা আমি শিন থেকে নিয়ে আনছি। সবগুলো জিনিসই শিনের, আমি শিন থেকে আনছি। শিনের প্রোডাক্টগুলো আমার অনেক ভালো লাগে। আর এই যে কাস্টমাইজ করে নিয়ে আসছি আকসার জন্য ব্যানারটা, এটাও শিনের, অনেক নাইস হয়েছে। আর এই তো আমাদের মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ডেকোরেশনটা, হালকার উপরে ডেকোরেশন। ইনশাল্লাহ পরবর্তীতে বড় করে ডেকোরেশন করব যদি কখনো নিজের ঘর হয়। এখানে আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি তেহারি রান্না করব, গরুর মাংসের তেহারি। প্রায় অলমোস্ট হয়েই গেছে আমার তেহারি, জাস্ট ঘিটা দিয়ে পানি দিয়ে দেব। আর ওইখানে আমি গরুর মাংস রান্না করতেছি, ডিম সিদ্ধ করেছি, আর ওইদিকে সালাদও করে নিয়েছি। ও আরও অনেক কিছু আছে, আমি ভিডিও করতে পারি নাই যেহেতু তাড়াহুড়া, সময়ও কম। যতটুকু সম্ভব হয়েছে রেকর্ড করার চেষ্টা করছি আপনাদের জন্য বা স্মৃতি রাখার জন্য। ওইদিকে আমাদের সব কিছু ডান হয়ে গেছে, নিচের উপরে চলে আসছে আমরা সবাই রেডি হতে। এখানে আকসা এরকম ভিডিও করতে ওর খুবই পছন্দ, তাই ওকে একটু ভিডিও করে দিতেছি। আর এই তো দেখতেই পারতেছেন আকসা, যেহেতু রিসেন্টলি দেশ থেকে আমরা আসছি, আর আকসার শরীরটা অনেক বেশি খারাপ ছিল, বলেইছিলাম আমি অনেক ভিডিওতে মেবি। দেশ থেকে আসার পর ওদের স্কিনের প্রবলেম হয়েছে অনেক বেশি, এই জন্য আমার আকসাটা একটু শুকিয়ে গেছে। আর এই তো আকসা অনেক খুশি গাউন পেয়ে। অন্যদিকেই দেখতে পারতেছেন আমি সব কিছু সেট আপ করে নিয়ে ফেলেছি, ঘর দরজা ঠিক করে নিয়েছি যেমন মানে সম্ভব, যতটুকু সম্ভব। আর আমার সিঙ্কটা আপনারা ইগনোর করবেন, এই সিঙ্কটা কোনোভাবেই পরিষ্কার হয় না যত সময় না হারপিক দেশি লাগে, মানে অনেক কষ্ট হয়। আর অন্যদিকে দেখতে পারতেছেন আমি চা বসিয়ে নিয়েছি আগে থেকে মেহমান আসার আগে। আর অলমোস্ট সব কিছু রেডি আছে, এই দেখতেই পারতেছেন। আর তেহারিটা মাশাআল্লাহ অনেক নাইস হয়েছে, মন মতো হয়েছে তেহারিটা। অনেক বয়েছিলাম, মানে তেহারি, এত মানুষের তেহারি হবে কি হবে না, যদি চাল চাল হয়ে যায় বা যদি নরম হয়ে যায়। মাশাআল্লাহ ঠিকই হয়েছে। আর এই তো আকসা দিয়ান ওরা গল্প করতেছে ওরা পাপার সাথে। অন্যদিকেই দেখতে পারতেছেন আমার ফ্রন্ট রুমটা আমি সেট করে নিয়েছি। আর এই যে রেড কালারের সবগুলো দেখতেছেন, এগুলো আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি এবার, কোনো এক অনলাইন থেকে। আর পর্দাগুলো আমি জিন্দাবাজার থেকে নিছি। আর এই তো ফাইনাল সেট আপটা, জানি না কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ডেকোরেশনটা কেমন হয়েছে। যতটুকু সম্ভব কাঁচা হাতের কাজ। আর এখানে এই তো ছোটো টুলে আমি এগুলো সবগুলো সেট করে নিয়েছি। এখানে ডেজার্ট আছে, বাচ্চাদের জন্য জেলিও বানাইছিলাম, একটু আগে দেখতে পারছিলেন, রাত্রে আমি বানিয়ে রেখে দিয়েছি। আর এই তো ছিল আমার ডেজার্ট, আর কিছু কালারফুল ড্রিঙ্কসও দিয়ে দিয়েছি যেহেতু বাচ্চাদের পার্টি। আর এখানে আমার আকসার ফটো দিয়ে মেক করেছি কেক কাস্টমাইজ করে। আর এই তো সব মেহমানরা চলে আসছে, আর এখানে আমরা কেক কাটাও শুরু। আমরা মানে অনেক মজা হয়েছে, অনেক ফান হয়েছে সত্যি বলতে। আর আমার আকসার হেয়ার ব্যান্ডটা আপনারা ইগনোর করবেন, ও হেয়ার ব্যান্ডটা পিছনে পরে নিয়েছি, আমরা পরে হাসছি ওকে নিয়ে। ও কাপড় চোপড় এগুলো পরতে অনেক খুশি। এই তো চুলগুলা দেখে আমার এখন অনেক কষ্ট লাগে যে কেন ওর চুলগুলা ফেলে দিলাম। আর এই তো আমরা আস্তে আস্তে কেকগুলো কেটে নিতেছি। আকসা চিন্তা করতেছে কখন কেক কাটবে আর কখন খাবে। আর এই তো আমাদের ফ্যামিলি, মাশাআল্লাহ সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে নজর না লাগে। এখন বদ নজরটা আমার এমন ভয় লাগে সত্যি জাহান, আমি কিছু আপলোড করতে অনেক ভয় লাগে এখন। আমি দেখতেই পারতেছেন এখন অ্যাক্টিভ না অনলাইনে, এই বদনজরের কারণে অ্যাক্টিভ না। আর এই তো আমাদের কেক কাটা খাওয়া সব শেষ হয়ে গেছে, জাস্ট ফ্যামিলি কটা পিকচার তুলতেছি। আর আকসা অনেক দুষ্টুমি করতেছে। মাশাআল্লাহ আমার ছেলেটা এখন অনেক শান্তশিষ্ট হয়ে গেছে মাশাআল্লাহ আগের থেকে। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে। আর আপনাদের সবার জন্য দোয়া, যে যেখান থেকে দেখতেছেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আর অবশ্যই ছোটো বোনটাকে আপনারা সাপোর্ট করবেন প্লিজ। আর এই তো আমাদের হ্যাপি মোমেন্টটা শেষ হয়ে গেল। আমরা এটা পরের দিন সকালের ভিডিও। আকসা তো অনেক এক্সাইটেড ওর বার্থডে গিফটগুলো খোলার জন্য। আর এই তো একে একে সবগুলো আমি বক্সগুলো খুলছি। থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর সুন্দর গিফট করার জন্য, আমার মেয়েকে থ্যাংক ইউ, সবাইকে মন থেকে থ্যাংক ইউ। আর এই তো অনেক কিউট একটা ড্রেস আমার এক আন্টি দিয়েছেন, আমি নামটা আর মেনশন করব না, আমি ভুলেও গেছি। আর এই তো আকসা দেখতেই পারতেছেন সরতেছেই না, ওর ড্রেস দেখবে, ওর গিফটগুলো দেখবে। আর এখানে আমার আরেক আন্টি আকসার জন্য ড্রেস দিয়েছে, মেবি মামানি হবে। এই ড্রেসটা অনেক বেশি কিউট, আমার আকসার অনেক বেশি পছন্দ হয়েছে। সবগুলো ড্রেসই কিউট মাশাআল্লাহ, একটা থেকে আরেকটা কিউট। এখানে আদিয়ানের জন্য গিফট আনা হয়েছে, আর এটাও অনেক সুন্দর মাশাআল্লাহ।
আকসা আমাকে হেল্প করতেছে ভিডিও করতে। ও কাছ থেকে সরতেছেই না, ও বলতেছে আদিয়া নিয়ে নেবে আমার গিফটগুলা। আমার ছেলে কিন্তু এসবে কোনো ইন্টারেস্টই নাই, ওকে কে গিফট দিল বা না দিল ওর কোনো মানে রুচি নাই। কিন্তু আমার মেয়ে অনেক খুশি থাকে কোনো কিছু পেলে বা কোনো কিছু দেখলে। আর এখানে আকসার জন্য একটা ছোট্ট কিউট, দেখতেই পারতেছেন, ডল আছে। আকসা তো এটা ডল দেখে অনেক খুশি, বলতেছে এটা আমার বেবি। ওরে বাবা, দেখতেই পারতেছেন, মানে ও মাত্র ঘুম থেকে উঠছে, আমি গিফটগুলো নিচে রেখে আমি রাত্রে চলে গেছি। ও যখন ঘুম থেকে উঠে আসছে ও বলতেছে গিফট, মানে মুখ টুক দোয়া নাই, কিছু নাই, জাস্ট গিফটগুলো ওপেন করবে। আর ওর এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছেন ও অনেক হ্যাপি গিফটগুলো নিয়ে। আর ওইদিকে আদিয়ান ব্যাকগ্রাউন্ডে আদিয়ান খেলতেছে। আর আমার মেয়ের খুশি দেখে আমার খুবই খুশি লাগতেছে। থ্যাংক ইউ সবাইকে এত নাইস নাইস গিফট করার জন্য। আর সবাই দোয়া করবেন বাচ্চাদের জন্য। আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখা, জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে। প্লিজ সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন প্লিজ। আপনাদের সাপোর্ট না ছাড়া আমি কোনোভাবেই সামনে যেতে পারবো না। সবাই মন থেকে সাপোর্ট করবেন, যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওর কোয়ালিটি কেমন বা কীরকম, কোনো ইমপ্রুভ করতে হবে কি না তাও বলবেন প্লিজ। আমি কোনো কিছুই জানি না, নতুন আমি। আর এই তো আরেকটা গিফট ওপেন করেছি, এটাও অনেক বেশি কিউট ড্রেস। আর এই তো ছিল আমার ছোট্ট একটা ভিডিও। জানি লেট হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে, কিছু করার নেই, ব্যস্ততার কারণে। আমি ছোটো একটা বিজনেসের কারণে আমি টিকটকে বেশি সময় দিতে হয়, এজন্য আমি ইউটিউবে সময়টা দিতে পারতেছি না। ইনশাল্লাহ এখন থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু আপনাদের সাপোর্ট চাই আমার। এখন থেকে রেগুলার ভিডিও আপনারা দেখতে পারবেন। এখানে এই তো একে একে সবগুলা গিফট আমি খুলে নিছি, দেখতেই পারলেন। আর একটা গিফটও করে নিয়েছি। আর এটাতে ছিল ব্যাগ অ্যান্ড পেন্সিল, যাতে এটা আকসার অনেক পছন্দের একটা গিফট ছিল। আর এটা তো পেয়ে আকসা অনেক খুশি। আর এই তো ছিল আমার আজকের এলোমেলো একটা ব্লগ। এটা ছিল পরের দিন সকালের ভিডিও। বেবিকে পেয়ে খুব খুশি। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।